নমস্কার। মাঝে মাঝেই হাওয়ায় খবর ভেসে আসে যেবার ভোটার তালিকায় ভেজাল ধরতে নাকি নির্বাচন কমিশন কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে আমরা এআই বলেই পরিচিত হয়েছি, সেটা নাকি কার্যকর করা হবে। এখন এআই বিষয়টা শুনতে যতটা সোজা, বুঝতে পারাটা তার চাইতে অনেক কঠিন। তার কারণ দিনকে দিন এ নিয়ে নতুন নতুন সব মডেল এসে যাচ্ছে। ফলে সত্যিই কতটা কার্যকর হতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তা নিয়ে এই বিষয়ের এক বিশিষ্ট বিজ্ঞানীর সঙ্গে, যিনিও বঙ্গ সন্তান, কথা বলেছেন আমার সহকর্মী সুজয় চক্রবর্তী। এই কথোপকথন মন দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন এআই কি পারে আর কি পারে না। উজ্জ্বল দা, আমি কলকাতা থেকে সুজয় চক্রবর্তী বলছি। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি কথা বলছি উজ্জ্বল দার সঙ্গে। আমি যাকে উজ্জ্বল দা বলছি, তিনি হচ্ছেন অধ্যাপক উজ্জ্বল মৌলিক। এখন আছেন দিল্লিতে। উনি আবার কাল পরশুর মধ্যেই বিদেশে চলে যাচ্ছেন। উনি যাদবপুর ইউনিভার্সিটির একজন বিশিষ্ট অধ্যাপক কম্পিউটার সায়েন্সে, এবং উনি কিছুদিন আগেও গত বেশ দীর্ঘ কয়েক মাস উনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গেছিলেন পড়াতে। তো কৃত্রিম মেধা নিয়ে অধ্যাপক উজ্জ্বল মৌলিক একজন বিশেষজ্ঞ অধ্যাপক। সেই জন্যই আমি আজ উজ্জ্বল দা আপনাকে ফোন করেছি যে জানতে, যে নির্বাচন কমিশন বলেছে যে এবার ভোটার তালিকায় এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, তাতে ভোটারদের বৈধ ভোটার, আদত বৈধ ভোটার কারা, এবং সেটা সেটার যাচাই করতে তারা কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেবে। তো এই বিষয়ে আমার খুব কৌতূহল ছিল বলেই আপনাকে আজ দিল্লিতে ফোন করেছি, এবং আপনার ব্যস্ততার মধ্যে উজ্জ্বল দা, এটা হচ্ছে জানতে যে এই ভোটার যাচাই করার প্রক্রিয়াতে পৃথিবীর কোনো দেশে এর আগে এরকম ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হয়েছে কি না। প্রথমে আমি যেটা বলে রাখি যে ভারতবর্ষের যেহেতু এটা অনেক পপুলেশন, প্রচুর পপুলেশন, এরকম পপুলেশন চীন ছাড়া তো আর কোথাও নেই। ফলে এখানে পুরো প্রসেসটাই অনেক কমপ্লেক্স। তা সারা পৃথিবীতে এআই ব্যবহার হয়েছে, এখনো ভীষণভাবে হয়েছে, অল্প অল্প বিস্তর সবাই ব্যবহার করছে। সেখানে ইন্ডিয়াতেও হয়তো যাচ্ছে। যে জায়গাগুলোতে ওই যে ফেক ভোটার বা অবৈধ ভোটারের কথা আসছে, সেটা হচ্ছে যে যে ডুপ্লিকেশন, ভোটারের ডুপ্লিকেশন। হয়তো এই কোটি কোটি ভোটার আছে, তার মধ্যে কিছু আছে একই ছবি একবার এসছে, সেগুলো এআইতেই খুব সহজেই এখনকার যে এআই টেকনিক আছে খুব সহজেই বোঝা যায়। আগেই ছিল ফেস রেকগনিশন যে টেকনিক হয়, এই রকম টেকনিক কম্পিউটার ভিশন, এবং তারপরে এখন যেরকম এআই এর অনেক অ্যাডভান্স হয়েছে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আমরা ডিপ লার্নিং বলি। এই টেকনিকগুলো দিয়ে খুব সহজে বোঝা যায় যে একই ছবি হয়তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উঠেছে একই মানুষের, সেগুলো সহজেই বোঝা যায়। এছাড়া যেগুলো করা যায় যে ডেমোগ্রাফিক একটা জিনিস আছে, যে একই জায়গায় কত লোক থাকতে পারে, আমরা সেগুলো ম্যাচ করে নিই, তাহলে বুঝে যাবো এই জায়গায় এত লোক থাকার সম্ভাবনা নয়। এইগুলো করা যায়। এবং এখন আর একটা জিনিস যেগুলো দাঁড়াচ্ছে, যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এসছে, আমরা যেটাকে এলএলএম বলি। সেই এলএলএম এর সঙ্গে আমরা যদি ভিডিও অনেক সময় ইন্টিগ্রেট করতে পারি, তাকে আমরা বলি ভিএলএম।
সেটা দিয়ে কিন্তু অনেক জিনিস বোঝা যেতে পারে। তার মানে এই নয় যে আমি সবকিছু বুঝে যাবো, সেটাও নয়। না, উজ্জ্বল দা, এই যে অনেক জিনিস যেগুলো বোঝা যাবে বলছেন LLM মডেল দিয়ে, তো সেই অনেক জিনিসের মধ্যে তার মধ্যে একটা তো বললামই যে যেগুলো করা যাচ্ছে, যে একই ছবি যদি বারবার এসে যায় সেগুলো ধরা সম্ভব। ডেমোগ্রাফিক্যালি এই জায়গাগুলো সম্ভব, যে একই পাড়াতে কত লোক আছে ঠিকানাগুলোকে মিলিয়ে নেওয়া যায়, যেটা ম্যানুয়ালি যদি আমরা কোটি কোটি থাকে সেখানে ম্যানুয়ালি করা সম্ভব না। কিন্তু সেখানে আমি একটা ল্যাঙ্গুয়েজ মডেল লিখে সহজেই বুঝে যাব যে এই এরিয়াতে কত লোক থাকার কথা, কত লোকের ঠিকানাতে দেওয়া হয়েছে সেগুলো। যদি দেখা যায় যে আমার 500 লোকের থাকার কথা, কিন্তু আমি দেখলাম সেখানে প্রচুর লোকের ঠিকানা ওখানেই পড়েছে, সেই ভুলগুলো বেরিয়ে যাবে। কিন্তু এগুলো মানে না, এগুলো মানে ভুল হয়েছে, তখন সেটা আবার হয়তো রেক্টিফিকেশনে পাঠানো হবে। এই জিনিসগুলো খুব সহজেই ধরা যায়। আর ভোটের সময় যেগুলো করা যায়, যে ধরুন ভোটের যে প্যাটার্ন গুলো, হঠাৎ ভোটের একটা সময় নাম্বারটা খুব বেড়ে গেল কিংবা কমে গেল, এগুলো কিন্তু এআই দিয়ে খুব সহজেই বোঝা যায় যে ওই সময় এত ভোট দেওয়া সম্ভব না। আমি ভোটের প্যাটার্ন দেখি, এইগুলো দেখি। তাছাড়া যে ভোটের যে ইভিএম মেশিনগুলো আছে তৈরি হয়, সেই লগ ফাইলগুলোকেও কিন্তু অ্যানালিসিস করা সম্ভব, করে অনেক কিছু বোঝা যেতে পারে যে ওখানে ভোটটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আমি জানি না ইন্ডিয়া গভর্নমেন্ট এখনো এটা নিয়ে ভেবেছে কি ভাবেনি, কিন্তু ভবিষ্যতে করতেই পারে। মানে আপনি বলছেন যে ইভিএম মেশিন গুলোর যে লক ফাইল আছে সেগুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেগুলোকে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ট্যাটিস্টিক্সও করা যায়। মানে আমরা যখন মেশিন লার্নিং বলি, আমরা সেখানে স্ট্যাটিস্টিক্যাল মেশিন পার্ট অফ মেশিন লার্নিং, স্ট্যাটিস্টিক্স এবং এআই মেশিন লার্নিং কে এক করে ইভিএম মেশিনের থেকে যে লগ ফাইল, তার থেকে অনেক কিছু বোঝা সম্ভব। সেগুলো আমি জানি না ইন্ডিয়া গভর্নমেন্ট করেছে কিনা, কিন্তু আমরা তো জানি আমরা যখন আধার এলো, এখন আধার একটা এখন অনেক কাজেই আমরা ব্যবহার করছি আজকাল। যেটা হয় খুব স্মুথলেস হয়, যে আমরা এয়ারপোর্টে ঢুকছি, তাহলে এগুলো খুব সহজেই করা যায় আজকালকার দিনে, খুব একটা কঠিন নয়। এবং যে ধরনের আমার সফটওয়্যার অলরেডি অ্যাভেলেবল আছে, তাতেই আমরা অনেক কিছু করতে পারি। কিন্তু তাই দিয়ে যে আমি সব ফেক ধরতে পারবো না, কিন্তু কিছু ডেফিনেটলি ধরে। কোনগুলো ধরা যাবে না? ধরা যাবে না, ধরুন আমি একজনের নাম লিখলাম, তার ছবি দিলাম না, তাহলে তাকে ধরা খুব মুশকিল হবে। কিন্তু যদি ছবিটা দিই, তাহলে কার ছবি দিলাম সেই ছবিটা যদি আরো অন্য কোথাও পাই, আমি বুঝে যাব দুটো ছবিতে দু রকম নাম, তাহলে একটা নিশ্চয়ই ফেক। তাহলে যে যদি আমি মানে তার ছবি দিয়ে দিই, কিন্তু ধরুন 30 বছর আগের ছবি দিলাম, সেই 30 বছর আগের ছবির সাথে এখনকার ছবি ম্যাচ করা খুব মুশকিল। যদি 4-6 বছরের মধ্যে ছবি, তাহলে কিন্তু মিলে যাবে। মানে মানুষের যখন অন্তত একটা বয়সের পর থেকে তার ছবি খুব চেঞ্জ হয় না, মানে যে মেট্রিক গুলো দেখে এআই মেশিন লার্নিং, সেগুলো খুব বেশি চেঞ্জ হয় না, সেগুলো ধরা যাবে। কিন্তু যদি বয়সের প্রচুর ফারাক থাকে, সেগুলো ধরা সম্ভব না। আচ্ছা, ছবি আমি আপনাকে এখানে একটা প্রশ্ন করছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন কোন মেট্রিক গুলোকে দেখে, মানে যে মেট্রিক গুলোকে ধরে এগোলে নির্বাচন কমিশন বুঝতে পারবে যে এটা ফেক? একটা হচ্ছে ফেস রেকগনিশন, খুব স্ট্যান্ডার্ড, এটা অনেক দিনই আছে, এআই আসার পর আরো একটু ইমপ্রুভ হয়েছে। যেগুলো দেখে বেসিক্যালি আমরা যদি তাহলে দুটো জয়ের মধ্যে বুঝি, আর যদি চোখে দুটো দেখতে পারে, আইরিস দেখতে পারে, তাহলে আইরিস মানে ভেরি ইম্পর্টেন্ট। আইরিস দিয়ে যে কোনো মানুষকে আইডেন্টিফাই করা যায়। দুটো মানুষের আইরিসের মিল মানে এক হওয়ার সম্ভাবনা মানে একদম নেই, এমনকি তারা যদি ধরুন যমজ সন্তান হয়, যমজ সন্তান হলেও তাদের চেঞ্জ হবে। এবং আজকালকার দিনে এআই যেখানে চলে গেছে, কেউ যদি চশমা পরে দাঁড়ায় তাও ধরে নেবে, আইরিস ধরার ক্ষমতা ওরা আছে, অনেক এসে গেছে। এবং ফেস রেকগনিশন সফটওয়্যার গুলো খুব ইমপ্রুভ এই মুহূর্তে, সেইগুলো দিয়ে যদি একটু সাইড থেকেও ফেস করে তাও ধরে ফেলবে। এইখানে একটা ফেক ধরার চান্স আছে। ফেক মানে ভুল, ফেক মানে জোর করে ভুল দোকান হয়েছে তা না, ভুল হয়ে গেছে, একই ছবি 10 বুক এসছে 10 জনের নামে, তাহলে 9টা বাদ চলে যাবে, সেই জায়গাটা করা যাবে, ঠিক আছে, করা যাবে। কিন্তু যেখানে ছবি নেই সেখানে করাটা আরো কঠিন। একই অ্যাড্রেসে যদি দেখা যায়, আমি একটা অ্যাড্রেস নিলাম, একই বাড়ির অ্যাড্রেসে আমি দেখে নিলাম 100 লোক আছে, তখন তো 100 জন লোকের হয়তো 10-15 জনের থাকা সম্ভব। তাহলে তখন আবার তাদেরকে দেখে নিয়ে জিজ্ঞেস করতে হবে যে কোনগুলো ঠিক কোনগুলো ভুল।
হ্যাঁ। মানে আমি বলছি তা সব ফেক জোর করে ঢোকানো হচ্ছে, হ্যাঁ। কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। হ্যাঁ, তা সেইগুলো ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে করা সম্ভব। কিন্তু ছবিতেও তো এখন উজ্জ্বলদা কারিকুরি করা যায় ডিপ ফেকের মাধ্যমে। হ্যাঁ, যদি deepfake যদি করা যায়। হ্যাঁ, যদি তা deepfake করা করা যায়। হয়ে থাকে তাহলে সেটা কি ধরা পড়বে? হ্যাঁ, যদি যদি ছবিটা মানে ছবিটা পুরোটাই একদম এমন একটা ছবি যেটা নেই কোথাও হ্যাঁ, নেই, হ্যাঁ। তাহলে ধরা পড়বে। তখন আপনাকে আধার কার্ডের সঙ্গে টাই আপ করেন, ম্যাচ করেন হ্যাঁ। আপনার আধার বা অন্য কোনো ছবির সাথে, তাহলেই ধরা পড়বে। তাহলে মুশকিল সেগুলো ধরা। হ্যাঁ। যদি একটা আইডেন্টিটি থাকে, আধার কার্ড বা পাসপোর্ট বা একটা ছবি আছে, তাহলে হ্যাঁ। আপনি সেই ছবির সাথে মিলিয়ে ফেলবেন ওই ছবিটা কোথাও আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইগুলো সমস্যাও আছে, কারণ এআই আবার অনেক ডিফেক্টও তৈরি করতে পারে। হ্যাঁ। আচ্ছা, অনেক অনুপ্রবেশকারী তো আপনার স্বীকারও করেছেন, যেমন হাকিমপুর সীমান্তে সম্প্রতি কিছু অনুপ্রবেশকারী স্বীকারও করেছেন যে তারা বাধ্য হয়ে রুজি রোজগারের আশায় ঢুকেছিলেন। তারা 5,000 টাকা দিয়ে আধার কার্ড, 10,000 টাকা দিয়ে ভোটার কার্ড করিয়েছিলেন। ধরুন যদি এরকম আধার এবং ভোটার কার্ড ফেক করানো হয়ে থাকে, সেগুলোও কি এরকম কৃত্রিম মেধার মাধ্যমে ধরা সম্ভব হবে? সেগুলো মানে এই মুহূর্তে আমি অফহ্যান্ড বলতে পারছি না। আধার কার্ড করলে আপনি কি করে ধরবেন, কিন্তু যেখান থেকে ওরা মানে মানে মুশকিল, তাই তো আর সব পারবে না। এআই মানুষ যা শেখায় এআই তাই করে। মানুষের থেকে বেশি বুদ্ধিমান নয়, মানুষের বুদ্ধি নিয়ে এআই চলে। যেগুলো ওরা করতে পারে ডেমোগ্রাফিক্যালি দেখতে পারে, যে একই জায়গায় যদি অ্যাড্রেসে দেখা যায় প্রচুর লোক এসে গেছে, তখন বুঝতে হবে এখানে হয়তো সম্ভব না। একই অ্যাড্রেসে হয়তো আমি জানি এই অ্যাড্রেসের মধ্যে হয়তো 1,000 থাকতে পারি, কিন্তু লোক চলে এসছে, তখনই বুঝতে হবে ওখানে কিছু একটা ঘটেছে। হ্যাঁ, অনুপ্রবেশ মানে একদম যে বিদেশ থেকে এসছে তা নয়, তো ভারতবর্ষে অন্য জায়গা থেকেও এসে থাকতে পারে। সেটা হতে পারে। এইগুলো করে সেটা আবার সেকেন্ডারি হিউম্যান বিং দিয়ে রেকটিফাই করা। আচ্ছা উজ্জ্বলদা, আরেকটা প্রশ্ন করি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভোটার আইডেন্টিফিকেশন মানে ঠিক বৈধ ভোটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আপনি বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশেই এই পদ্ধতি ব্যবহার হচ্ছে কম বেশি আলোচনা হয়েছে, কিন্তু আমাদের দেশে তো ধরুন যেহেতু জনসংখ্যা প্রচুর বেশি, সেই জন্য বোধহয় এই ধরনের কম্পিউটারের প্রয়োগও অনেক বেশি, কারণ এগুলো ম্যানুয়ালি করা খুবই কঠিন। না, আপনি কি বলতে চাইছেন যে এই বিপুল জনসংখ্যার দেশে কি ভারতের মতন যে বিপুল জনসংখ্যার দেশ, সেই দেশের মতন অন্য বিপুল জনসংখ্যার আর কোনো দেশে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হয়তো বিভিন্ন কাজে ব্যবহার হয়, ডেফিনেটলি বার করার জন্য হয়নি, অন্য কাজে ব্যবহার হচ্ছে। আচ্ছা, এআই তো সব জায়গায় হচ্ছে, পৃথিবীর সব জায়গায় সব কাজেই এখন ব্যবহার হচ্ছে। কারণ এআই এসে যাওয়ার পর, কিংবা যে ল্যাঙ্গুয়েজ মডেল বা আমরা ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল বলছি বা ডিপ লার্নিং টেকনিক, ফলে অনেক কাজই সোজা হয়ে গেছে। আচ্ছা উজ্জ্বলদা, এর সাকসেস রেট কিরকম হতে পারে? মানে একটা তো অনুমান আপনাদের হয়েছে, বিভিন্ন দেশে যেহেতু ব্যবহার হয়েছে, যে সেই অনুমানের ভিত্তিতে আপনার কি মত যে এর সাকসেস রেট কিরকম হতে পারে? ধরুন যে ফেস রেকগনিশন সফটওয়্যার গুলো আছে, এগুলো সাকসেস রেট ভেরি হাই। হ্যাঁ, সেখানে ভুল করবে না। কোন সফটওয়্যার গুলো? ফেস রেকগনিশনের জন্য যে সফটওয়্যার, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যেখানে আমি ওই ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করছি, সেখানে কিন্তু যদি খুব মানে দারুণ ভাবে সেটাকে ট্রেন না করা হয়, তাহলে সেখানে কিন্তু প্রচুর হ্যালুসিনেশন হয়, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা। সেইটা সবাই জানে যে এই যে ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আমরা ইউজ করি, এটা যদি ডোমেইন স্পেসিফিক জায়গায় ট্রেনিং না করে, তাহলে এদের প্রচুর হ্যালুসিনেশন হয়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। মানে যদি সোজা কাজ হয় তাহলে খুব সহজেই পারবে, কিন্তু কাজ শুরু করবে তত ভুলও বাড়তে থাকে। কিন্তু সেই সব যদি স্পেসিফিক ওই কাজের জন্য সফটওয়্যারটা তৈরি করা হয়, তাহলে অনেক এআই কিন্তু অনেক পাল্টে গেছে। মানে গত 5 বছর, আমি গত 5 বছরে যে এআই আমরা ইউজ করি, ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করি, একদম নতুন ধরনের ট্রান্সফরমার এবং পাওয়ারফুল। না, সেই প্রযুক্তি কি আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের হাতে আছে এই মুহূর্তে? এগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, মাস কয়েক যদি
যে কাউ একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট যদি বসে তারা বানিয়ে ফেলবে। কদিন লাগে সময় এই ধরনের তৈরি করতে? মাস ছয়েক যদি আমার মনে হয় কিছু সায়েন্টিস্ট বা কিছু যারা ডেভেলপার একসাথে বসেন যথেষ্ট ভালো একটা সফটওয়্যার বানানো যেতেই পারে। তার মানে নির্বাচন কমিশন আজ যখন এই ঘোষণা করছে তার মানে ধরে নিতে হবে তারা ইতিমধ্যেই সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন, তাই তো? হতেই পারে, এটা এমন কিছু কঠিন নয়, করতেই পারে। আমাদের দেশের তো ছেলেরা অত্যন্ত বুদ্ধিমান, আইআইটিতে যারা পড়েন, আইএসআই, যাদবপুর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, যেসব সারা ইউনিভার্সিটি আইআইটিতে যে ছেলে মেয়ে আছে তারা অত্যন্ত দক্ষ, তারা মানে একদম বাড়াতেই পারে। মানে আমার নিজের এখানেও আছে, আমরা হেলথ কেয়ারে কাজ করি এবং আমরা যেসব বানাই সাংঘাতিক, মানে একদম জিরো হ্যালুসিনেশন। আচ্ছা, সেইগুলো করা সম্ভব, মানে একটু সময় দিতে হবে। করে মানে একটা সফটওয়্যার ডাউনলোড করে যেমন চ্যাটজিপিটি চালালেই চলবে না, আরো ইমপ্রুভ করতে হবে সেটা। কিন্তু ফেস রেকগনিশন সফটওয়্যার গুলো কিন্তু অলরেডি অনেকদিন ধরেই সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। তবে এআই সবকিছু পারবে না, কিছু কিছু জায়গা পারবে এবং কিছু কিছু ভুল হয়তো ঠিক করতে পারবে, সব ভুল পারবে না। এটা মানে সব ভুল না পারলেও কিছুটা পারবে এবং অনেক সময় আপনি শুধু এআই মেশিন লার্নিং না, স্ট্যাটিস্টিক্সের হেল্প নিতে পারেন, অনেক কিছু বোঝা সম্ভব। এবং এটা ভারতবর্ষে নির্বাচন প্রক্রিয়ায় বলা যায় একটা অভিনব পদক্ষেপই হতে চলেছে। অবশ্যই এআই তো এর আগে এইভাবে ইউজ হয়নি, তো সেটা যদি ইউজ হয় আর আমরা পরে বুঝবো যে কোনগুলো ভালো কোনগুলো খারাপ। যে কোনো জিনিস ব্যবহার করলেই তার ভালো জিনিসও থাকে, খারাপও থাকে। এক্স্যাক্টলি। তার ফলে হবে কি এর পরের ধাপে এই সেই ভুলগুলোকে শুধরে নিয়ে প্রক্রিয়াটাকে আরো উন্নত থেকে উন্নততর করা সম্ভব হবে, করা যেতেই পারে। মানে আরো আমার মনে হয় সব জায়গায় প্রচুর এআই এবং স্ট্যাটিস্টিক্স লাগানোর সুযোগ রয়েছে প্রত্যেকটা জায়গায়। কারণ এগুলো তো ডেটা, যখনই ডেটা থাকবে, ডেটা থাকলেই সেই যদি ভোট হয় সেটাও তো একটা ডেটা সাইন্স, এত মানুষের ভোট, সেটা ভীষণ ডেটা। সেখানে এআই মেশিন লার্নিং এবং স্ট্যাটিস্টিক্স তাদের লাগানোর প্রচুর সুযোগ থাকে এবং আমার মনে হয় সেটা আমাদের দেশের কল্যাণে আছে। তবে আমার উল্টো দিকে সেটা বাজে কাজেও ইউজ হয়, সেটা ক্ষতিও হয়। অতএব তারা ইউজ করছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তবে এটা বলা যায় যে ইভিএম এর পরে ভোট প্রক্রিয়াতে নির্বাচন কমিশন এই যে আপনার এআই কে ব্যবহারের ভারতবর্ষে সিদ্ধান্ত নিয়েছে, সেটা অবশ্যই বিজ্ঞানের দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এগিয়ে যাওয়া। এবার তার ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এই প্রসেসটাকে হয়তো আরো উন্নত করার একটা সম্ভাবনা জাগাচ্ছেও। এটা সত্যি, কারণ আমরা নিজেরাও দেখছি যে এআই এখন আপনার ধরুন হেলথ কেয়ার সিস্টেমে লাগাচ্ছে প্রতিটা জায়গায়, পৃথিবীর প্রতিটা জায়গায় এআই একটা ভীষণ ভূমিকা নিচ্ছে এবং তার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা শিখতে পারলে খারাপ দিকগুলো আস্তে আস্তে চলে যাবে, ভালোগুলো আরো উন্নতি হবে। এবং এটা একই ভোটের ক্ষেত্রে একই, এটা যদি ভালো কাজে ইউজ করা যায় ডেফিনেটলি অনেক অনেক ভালো জিনিস বেরিয়ে আসবে। অনেক ধন্যবাদ উজ্জ্বল দা, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।